अतिना फी दार दुनिया ना हसन अतिना फी दार उक़बाना हसन या गियासन मुस्तगीसीन अहदिना लफ्तिखार बिलउलूम वल्गिना या गियासन मुस्तगीसीन अहदिना लफ्तिखार बिलउलूम वल्गिना कद्र रक्तदारी बरकमाल अंत रब्बी अंत हस्बी दुल जलाल तू ही कादर जलीलुल्लाह जहादर हर हाल तू ही मेरा नगहदार لا يسجده وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد خفيف قاله الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 أشهر ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে সম্মানিত সকল রাসূলের আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক হয়েছে তাই আল্লাহ করে তসবিহ দিয়ে মহব্বতে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ এটা রমজান মাসের বারাকা দেখে কে মাসে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আমরা সরাসরি ঢুকে যাই ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'আতু হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 37 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আমি যখন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি পৃথিবী সৃষ্টি করেছি এই পৃথিবী সৃষ্টি করার পর থেকে মাস আমি আল্লাহর গণনা অনুযায়ী 12 মাস কয় মাস আল্লাহ আমার গণনায় লোহে মাহফুজ আমি 12টা মাস লিখে রেখেছি এক এক করে 12টা মাস আসমান জমিন সৃষ্টির পর থেকে 12টা মাস আমি আল্লাহর কাছে পড়ে যেতে হবে আল্লাহ দেখে নিয়েছি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেন এই 12 মাসের মধ্যে 4টি মাস আমি আল্লাহর কাছে সম্মানিত কয়টা মাস 4টি মাস আমি আল্লাহর কাছে সম্মানিত 3টি মাস ছিনিয়ে গেছে আরেকটি মাস মধ্যে পড়ে গেছে 3টি মাস ছিনিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন 1 নম্বর হলো জিলকাদ 2 নম্বর জিলহজ 3 নম্বর হলো মুহররম 3 নম্বর কি মুহররম 4 নম্বর হলো রজব মাস 4 নম্বর কি যে মাস চলতেছে এটা আল্লাহর কাছে সম্মানিত এই 4টি মাসের কথা আল্লাহ বলেন এই 4টি মাস আমার কাছে সম্মানিত এবং 4টা মাস 12 মাসের জায়গায় 4টা মাস আমার কাছে পছন্দনীয় কি দিয়া কিছু কিছু মানুষের কাছে কিছু মানুষ প্রিয় আছে আবার কিছু কিছু মানুষ আছে এগুলো আমার প্রিয় না কারণ আল্লাহ বলেন আমার কাছেও 12 মাসের জায়গায় 4টা মাস সম্মানিত এবং প্রিয় মাস যে মাস আমরা অতিবাহিত করতেছি এই মাসটা আমার কাছে সম্মানিত হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাস আসার সাথে কি দোয়া করতেন কে বলতেন এই মাস আসার সাথে সাথে কি দোয়া করতেন আল্লাহ কি বলতেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান নবী বলেন শুধু আমি বলি নাই আমি আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই দোয়াটা আমি বেশি বেশি করে পড়তাম শিক্ষা দেওয়ার জন্য নবী যা করছেন আমাদের এগুলো পড়তে হবে নবী যা বলছেন আমাদেরও বলতে আমাদেরও করতে হবে এইগুলা করার নাম হলো নবীকে অনুসরণ করা অনুকরণ করা তাহলে বোঝা গেল নবী বলে আমি শুধু এই দোয়াটা বলছি আমার জন্য না আমার উম্মতের জন্য আমি শিক্ষা দিয়ে গেলাম দোয়াটা আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান রজব মাস শাবান মাস আমার জন্য বরকতময় বানিয়ে দেন আমাকে বরকত দান করিয়ে দেন
وبلغنا رمضان رمضان পর্যন্ত আমার হায়াতটুকু বাড়ায় দেন কি পর্যন্ত রমজান পর্যন্ত বাড়িয়ে দিলাম তার মানে হলো আমরা যখন কেন উপভোগ করি আমরা কি সর্বপ্রথমে কি জ্বালা লাগাই নাই সর্বপ্রথম কি সর্বপ্রথম দাঁত কিনাই না জ্বালা পাতা ঠিক নেই জ্বালা পাতানোর পরে জ্বালাটা না যদি না পাইলা না পেতে লাগানো যায় উনি লাগান যেত না কেন থেকে উঠাইয়া এই সালে পরে দেখা যায় না অল্প পেলে লাগায় লাগানোর পরে দাঁত ধরে তার বই দাঁত নেই কোন মানুষের দিতে পারবে দেখেন এই মাসটা হলো জ্বালা লাগানোর মাস এই মাসটা কি মাস জ্বালা লাগানোর মাস আর শাবান মাস হলো জ্বালা পেকেট দিগা দিলে আমার নৌকাতে লাগানোর মাস শাবান মাস কি এই গেছ থেকে দিলা নৌকাতে লাগানোর মাস আর রমজান মাস হলো দাঁত ফাইকা গেছে দাঁত একদম কাটার মাস ওই দান গুলা ওই রান্না গুলার মধ্যে ওটাই রাখো সুবহানাল্লাহ এই তিনটা মাস এক নম্বর মাস হলো রজব আমল বাড়ায় দেওয়ার মাস শাবান মাস আমল করো রমজান মাস ওই আমল বলা একটা আমল করলে 203টা আমলের সব বাড়ায় দিবে রমজান মাস হলো দাঁত পাইতে গেছে তো গাই দাঁতগুলা খাইতে গলার মধ্যে দাঁতগুলো উঠে না এটা হলো রমজান মাস এই রজব মাস থেকে আমরা বেশ ভ্রমণ করবো এই মাস থেকে আল্লাহ ওলি একজন বলেন এক মাস কেমন চলো এই মাসটা হলো প্রচন্ড কান্নার মতো কিসের মতো প্রচন্ড কান্নার মতো এই মাসটা আর শাবান মাস হলো মেঘমালার মতো রমজান মাসটা উদাহরণ হলো মিষ্টির মতো মিষ্টি কি তাড়াতাড়ি আইসা পরে হঠাৎ করে মিষ্টি আসে না প্রথমে কামটা একটা বাতাস কিনে কামটা একটা বাতাস চলে তারপরে মেঘমালা আসে রমজান করে আসে অন্ধকার হয়ে আসে তারপরে বৃষ্টি দেয় রমজান মাসটা হলো বৃষ্টির মতো জমিন বৃষ্টি ছাড়া তা রোপণ করা যায় ঠিক তেমনি ভাবে এই মাস থেকে আমল করা শুরু করবো বলে কি আমল করবো বলে এক নম্বর আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটা বেশি বেশি করবো দুই নম্বর কোরআন তেলাওয়াত করবো তিন নম্বর সালাত আমরা 5 ওয়াক্ত নিয়মিত করবো 5 ওয়াক্ত নামাজের সাথে যদি পারি আমল করবো তাহলে গেল তারপরে যদি আমরা পারি যার দ্বারা তৌফিক অনুযায়ী দান করেন যারা তৌফিক অনুযায়ী দান করেন আল্লাহ বান্দা কোরআন কানে বলেছে এদের মধ্যে জানেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনাল কিতাবা ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব নিশ্চয় যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে এক নম্বর কয় নম্বর কুরআন তেলাওয়াত করা দুই নম্বর আকামুস সালাত দুই নম্বর সালাত আদায় করা তিন নম্বর হাক্কাকু বিমা রাযাকনাকুম আমাদেরকে যে রিজিক দিয়েছি যে টাকা পয়সা দিয়েছি যে ধন সম্পদ দিয়েছি তা থেকে তোমরা গোপনে এবং প্রকাশ্যে দান করো তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন যে এবার একটা ব্যবসা দুনিয়ার জমিনে বিদেশ গেলে লস আছে না নাই মানে সবাই লস আছে না নাই দেশের মধ্যে ব্যবসা করলে লাভ লস আছে না নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে গেলে লস লাভ মিলায়া ঠিক নেই লাভ লস মিলায়া আল্লাহ বলেন বান্দারে মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর তোমাদেরকে আবার একটা ব্যবসা শিক্ষা দিলাম যে ব্যবসার ভিতরে লস নাই 16 লাখ লাভ
সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি লস আছে? নামাজ পড়লে কি লস আছে? দান করলে কি কোনো লস আছে? বলে দুনিয়াতে 1 টাকা যদি দান করি, আখিরাতে 1 টাকা শত শত টাকা আমার আল্লাহ বানায় দিবে। দিতে পারেন কি না? তাহলে তুমি যদি আপনার হাতে দান করে দেন, এই যে রকমের সোয়াব যদি আপনার মারা যান, আপনার সন্তান যদি আপনার সন্তানের হাতে দান করে, এটা আবার অন্য রকমের সোয়াব। নিজের হাতে দান করলে যতটা আনন্দিত হয়, অন্যর হাতে যদি 1000 হাজার টাকা দান করলে ততটা আনন্দিত হওয়া যায় না, ঠিক না? তারপরে গেল দুনিয়াতে থাকলে 1 টাকা যদি দান করি, আমার হাত দিয়ে আমার সন্তান আমি মারা দেওয়ার পরে যদি লক্ষ লক্ষ টাকা যদি দান করে, এই 1 টাকার সওয়াব লক্ষ লক্ষ টাকা দান করলেও হবে না। বুঝছেন কি কথা বললাম? তাহলে তাহলে কোরআন তেলাওয়াতে লস আছে কিভাবে? বলে ওদের লসের তো কোনো রাস্তা নেই। বলে যারা কোরআন তেলাওয়াত শিখে নাই, ভালো করে পড়তে পারে না, কিন্তু শিখার চেষ্টা, কোরআন তেলাওয়াত করলে গুনাহ হইব। কোরআন তেলাওয়াত কি গুনাহ হবে? কারণ হলো হরফ বিক্রি করে পরে, হরফ ঠিক থাকে না, জায়গাটা জায়গায় থাকে না, অন্য জায়গায় হরফ এক জায়গায় বড় অন্য জায়গায় ছিল লাগায় দেয়। দুই নম্বর আকামুস সালাত, সালাতের মধ্যে লস আছে যদি সালাত না যায় না পড়ে, কেনা যায় না সালাত না জানতে পারে। অনেকে আছে সালাত করে মনে হয় যেন 4 রাকাত নামাজে মিনিটে শেষ। বিদআতের গতিতে, কিসের গতিতে? বিদআতের গতিতে পাঁচটি নামাজ পড়ে 4 রাকাত নামাজে 1 মিনিটে শেষ। এটা নামাজ পড়ছে না, আল্লাহর সাথে ফাজলামি করছে। কথা কম না, ফাজলামি করছে না। 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে গেলে, 4 রাকাত নামাজ 2.5 মিনিটে শেষ হয়ে গেলে, এদিকে রুকু দিছে, সিজদা দিছে, এদিকে ভালো করে হইছে। সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলতে বলতে তোমাকে 10 মিনিট সেকেন্ড দরকার, ঠিক নেই? সুবহান রাব্বিয়াল আযীম বলতে বলতে 10 সেকেন্ড দরকার। এই 10 সেকেন্ড হিসাব করে দিলে 4 রাকাত 8টা সিজদা আছে। 4 রাকাত কয়টা সিজদা? 8টা সিজদা দিলে মিলে দেখেন সিজদা দিতে লাগে আপনার 2 মিনিট। তাহলে নামাজের ফাসলি নামাজ হলো কি নামাজ আছে? নামাজ হলো নামাজ আছে, নামাজ হয় নাই। এইগুলো আল্লাহর সাথে তামাশা আর ওয়াক ফারিজা বিষয় না। 1 নম্বর হলো না জানা। এই জানা কারণে সূরা ফাতিহা যদি আস্তে আস্তে করে পড়েন, না পারে যদি পড়ে সূরা ফাতিহা একবার পড়তে গেলে 50 সেকেন্ডের প্রয়োজন। কয় সেকেন্ড? 50 সেকেন্ডের প্রয়োজন। ওই সূরা ফাতিহা যদি 4 বার পড়েন কত মিনিটের দরকার? তাহলে আমাদের নামাজ পড়ানো হইতেছে, নামাজ অনেকে পড়া ওয়াল নামে যুগের মধ্যে যাই, কি বইয়া নামাজ পড়া ওয়াল নামাজ যুগে যায়। বলে কিসের কথা? বলে সন্তান জায়গা সন্তান দেয় নাই, রূপের জায়গা রূপ বলে দেয় নাই, সেজদার থেকে দুই সেজদার মধ্যে ঠিকঠাক মনে হয় নাই, সুন্দর করে বসে নাই, তাশাহুদ পড়ার সময় সুন্দর করে বসে নাই, পরে কোন যে জায়গা পড়া ওই জায়গা পড়ে নাই, দয়া রাসূলের যে জায়গার মধ্যে ওই জায়গা পড়ে নাই। তাহলে বলো তো তার নামাজ কি তারা জান্নাতে নিতে পারবে? নিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে কিছু কিছু সংখ্যক মানুষদেরকে ডাকে ডেকে বলবে, আল্লাহ নামাজ পড়ছি, আমরা আজকে কেন জাহান্নামে যাব? যে ফেরেশতাগুলা তাদের সঙ্গে ছিল, ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, ও ফেরেশতারা তোমরা এদের নামাজ পড়ছে, বলতেছে সুন্দর নামাজ পড়তেছে। ফেরেশতারা বলবে একই নামাজ পড়া বলছে, আমরা খাতার মধ্যে তোলার সময় ছিল। বুঝলেন না? বিশাল মাথা তোলার সময় হয়েছে না, খাতার মধ্যে তোলার সুযোগটা হয়েছে না। কি সাজদা দিছে, কি রূপ দিছে, আল্লাহ বলবেন এইগুলো তোমাদের নামাজ হয় নাই, তোমাদের জন্য ওয়াল নামক দুজক রাখা হয়েছে, তোমরা ওই দুজকের মধ্যে চলে যাও। নামাজ ফেলে তো জাহান্নামে যাওয়া লাগবে। এই নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ার দরকার আছে? দরকার নাই, কারণ হয়তো পাঁচটার মধ্যে এবারে দাঁত দিতে চায় না।
ঠিক নেই? আপনি তো পানি খাতে ওযু করে নামাজ সাথে করতেছেন, নামাজ হওয়ার দরকার আছে নাকি? হ্যাঁ, অনেকে আল্লাহ কবুল করবে, আল্লাহকে কয়ে দিয়েছেন আপনি নামাজ ভালো মতো না কইলে আল্লাহ তো বইলা দিছে রাসূলকে দিয়া যে আপনি এইভাবে বেশি গাছের নামাজ এইভাবে পড়লে নামাজ হবে, এইভাবে পড়লে নামাজ হবে না। এটা তো রাসূলকে বলে দিছে। আপনি যদি আন্তাজে নামাজ কইরা কোনো নামাজের সূরা কেনা কোনো কিছুই জানেন না, নামাজের সূরা কেনা থেকে না জানা দরকার, এটা আপনি বলেন নাই। আর যদি বলেন আল্লাহ জানে আল্লাহ মাফ করে দেব, এটা আল্লাহর সাথে বিয়াদবি না? আল্লাহর সাথে বিয়াদবি কি না? আল্লাহর সাথে তো ফাইজলামি করতেছেন। কারণ হলো সবগুলা নামাজের নিয়ম কারণ সবগুলা জাকাত ফিট কইরা যদি সেজদাতে রুকু দেন, তারপরে যদি আল্লাহকে বলেন, আল্লাহ বলে বান্দা তো ঠিকঠাক মতো আদায় করছে, আমি আল্লাহ জাকাত মাফ করে দেব। আর ঠিকঠাক মতো নামাজ না পড়ে যদি আপনারা বলেন যে আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিব, দেখবেন না। আল্লাহ বলে তোমাদেরকে 60-70 বছর হায়াত দিচ্ছে না। কয় বছর? 60-70 বছর। 60-70 বছর হায়াত হয়ে করছো কি? বলছেন কি? 3 নাম্বার যে আপনার বলছে আল্লাহ বলছে তোমরা দান করো। কি করো? দান করে অনেক মানুষ জাহান্নামে যাবে। দান করে বিশ্বাস করেন না? দান করে তারা মারহাবা দেয়, দান করে কি দেয়? মারহাবা বলছেন না, মারহাবা না দিলে দানই করে না, এরকম মানুষ আছে। দান করে দোকান পানি দেওয়া গবেষণা করে এবং আমি দান করেছি মসজিদে 50,000 টাকা দিছি, 60 পিস লাগাই দিছি, গ্লাস লাগাই দিছি, যা আছে সব আমি দিয়ে দিছি। দোকানে চা টাকাটা আল্লাহকে দোকানে পাওয়ার আছে, মানুষের দেখানোর জন্য আপনি দান করছেন। ওই দেখাই না, দান করেন না, মানুষে আল্লাহ জাহান্নামে দিব। যে মানুষে যে দেখায় মানুষ দেখায় ইবাদত করে, যে মানুষ দেখায় নামাজ পড়ে, এই মানুষগুলো জাহান্নামে যায়। এই মানুষগুলো কি? তাহলে 3টা কথা বলছি। কয়টা? কোরআন তেলাওয়াত, নামাজ, দান করা। আল্লাহ বলেন এই 3টা যদি সঠিক হয় তোমাদের এমন ব্যবসা যে ব্যবসার ভিতরে কোনোদিন লস নেই। সুবহানাল্লাহ। তারপরে আমরা রমজান মাসে বেশি বেশি করে সালাত আদায় করব। 3 নাম্বার আমরা বেশি বেশি করে তওবা করব। কি করব? তওবা বলে কি করে বলবো? আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা মনে করি। কিসের মধ্যে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা তওবা মনে করি। আল্লাহ নবী বললেন তোমরা তওবা করলে 3টা শর্ত মানতে পারে। কয়টা? 3টা শর্ত যদি মেনে একজন ব্যক্তি তওবা করে, তওবা করে, আল্লাহ বলেন আমি তার তওবা কবুল করে নিব। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা খালিস নিয়তে আদেশ অন্তরে যারা ইখলাসের সাথে তওবা করবে, আল্লাহ বলেন ইল্লাল্লাহু তওবা তওবা নাসুহা, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। কি করলেন? তওবা নাসুহা করলে। তওবা নাসুহা 3টা শর্ত। কয়টা? 3টা। অনেক কিতাবের মধ্যে 6টা আছে, কিন্তু 3টা আমি বলি। যত গুনাহ করছেন গুনাহের মধ্যে লজ্জিত থাকতে হবে। কিসের মধ্যে? আল্লাহ বিশাল মতো গুনাহ করছি, এই গুনাহ মধ্যে লজ্জিত বলে এক লজ্জিত। 2 নম্বর ওয়াদা দিবেন যে আমি গুনাহ করব না, আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ আর কোনোদিন এই গুনাহের সাথে জড়িত হব না। এই 3টা শর্ত যে ব্যক্তি নিয়ে তওবা করবে, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দেন। যদি হোক কবিরা গুনাহ, যদি কি গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, তওবা নাসুহা করলে কি করে দেয়? মাফ করে দেয়। 4 নম্বর আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। কি শরীফ? দুরূদ শরীফ পড়লে কি ফায়দা? আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে যখন কেউ থাকবে না, আমি নবী তাকে হাতে ধরে, যারা বেশি দুরূদ শরীফ পড়ে তাকে আমি হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। দুরূদ শরীফ যারা বেশি বেশি পড়বে, আল্লাহ নবী বললেন 20 পরিবারে সূর্য ডোবার পর থেকে জুমার নামাজ পর্যন্ত যারা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে তাদের জন্য জান্নাত ওয়াজিব। আর আমি নবী আর দরুদ পড়নেওয়ালা ওই 2 আঙ্গুল দেয়া গেছে, এইভাবে আমরা জান্নাতের মধ্যে থাকবো। কোরআন
একবারে কাছাকাছি থাকবে যারা বেশি দরুদ পড়ে। কি করে? আমরা যে দরুদ পড়ি বাংলাদেশে দাঁড়াইয়া, বাংলাদেশে বসিয়া নামাজের মধ্যে যে দরুদ পড়ি বলে আমাদের দরুদ গুলা কি হয়? আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের দরুদ গুলা আমার নবীর রওজা পাকের মধ্যে পেশ করা হয়। মিয়া পৌঁছায় দেওয়ার জন্য একজন ফেরেশতা আছে, সুবহানাল্লাহ। পৌঁছায় দিলেন কিভাবে পৌঁছায়া বলে ভাবে তার বাবার নাম তার নাম লিস্টের মধ্যে লেখা বলে আমার এই উম্মতে আপনার উপরে 100 বার দুরূদ শরীফ পড়েছে। নবী বললেন গিয়া তাদেরকে খানে খানে জানিয়ে দেন, তাদের জন্য জান্নাত আমি নবী ওয়াজিব বানায়া দিলাম। দরুদ পড়ার দরকার আছে। বেশি বেশি করে আপনারা তাসবিহ করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই তাসবিহ পড়লে সওয়াব দিবে কে? তাহলে এগুলো পড়ার দরকার আছে না? যে কোনো সময় তাসবিহ পড়তে পারবেন, 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তাসবিহ পড়তে পারবেন। সুবহানাল্লাহ একবার পড়লে বান্দা আমলনামায় 10টা নেকি ঢোকায় দেবে। কয়টা নেকি? 10টা নেকি। একবার সুবহানাল্লাহ বলে কয়বার? সব আছে নাকি? আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ একবার বললে জান্নাতের ভিতরে আমার নবী বললেন একটা ফল গাছ লাগায় দেওয়া হয়। বেশি বেশি করে আমরা কি করবো? সুবহানাল্লাহ বলবো। একটা ঘটনা বলবো, আমাদের এলাকার ভিতরে জায়গা লয়া বা বিল্ডিং লয়া ঝগড়া আছে, দেখেন হেদায়েতের জন্য আল্লাহ পাক একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে চমৎকার করে বলেছেন যে দুই ভাই একটা ওয়াল নিয়ে, একটা দেওয়াল নিয়ে দুই ভাই ঝগড়া করতেছে। এই ওয়ালটা আমি নিব, এই বাউন্ডারিটা আমি নিব। আরেক ভাই বলতেছে না তুমি নিতে পারতো না, আমিও নিতে পারতাম না। দুজনে ঝগড়া এই ওয়াল নিয়ে দুই ভাই ঝগড়া চলতেছে। এমন সময় বাউন্ডারির বলতে দিকে একজন ডাক দেয়া বলতেছে, ও তোমরা নিবা ঠিক আছে, কিন্তু আমি গিয়ে আমার পরিচয় জানাবো। ওয়ালের মধ্যে থেকে, কিসের মধ্যে থেকে? ওয়ালের মধ্যে থেকে একজন ডাক দেয়া বলতেছে শব্দ দিয়া যে তোমরা ওয়াল নিয়ে ঝগড়া করতেছ, আমি গিয়ে তোমরা জানো নি? তখন এরা বলতেছে যে ওয়ালের মধ্যে তুমি কে? আমি তো মানুষ না, তুমি কি? আমি কথা বলতেছ? কথা বলতেছি আমিও একদিন এই পৃথিবীর ভেতরে সব থেকে বড় রাজা ছিলাম। কে ছিলাম? সব থেকে বড় রাজা ছিলাম। আমি আজকে ওই জায়গার মধ্যে আসছি। ওই আল্লাহর ওলি রাজা বলতেছে যে আমার ইতিহাস শোনো তোমরা। আমার যখন রাত ফসলের মধ্যে আমি যখন বাগের হইতাম, আমার পিছনে পিছনে ছেলেবেলা করবো, এ বলতো ছেলেবেলা করতো 100-150 মানুষ আমার পিছনে সব সময় থাকতো। আমি যখন অনেকদিন মারা যাই, আমার ছেলে সন্তান গুলা, মেয়ে গুলা, বাচ্চা গুলা, মেয়ে বাচ্চা গুলা সবাই আমাকে বলতেছে তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো। আমার পিছনে যারা ছিল তারাও বলছেন তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করে। এবার একটা নির্জন জায়গায় আমাকে দাফন করে আসলো। শত বছর চলে গেল, কেউ আমার পুষলে নাই, কেউ আমার পুষ্পবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করে নাই, কেউ আমার জিয়ারত করে নাই, কেউ আমাকে মনে রাখে নাই, স্মরণ রাখে নাই। 17 বছর পরে চলে গেল। ওই জায়গার মধ্যে কবর আছে চিহ্ন নেই। ওই জায়গার মধ্যে ইট ভাটার লোক, ইট মেরের লোক মানুষগুলা যখন আমার কাছ থেকে যখন আমি যে কবরের মধ্যে শুয়ে ওই জায়গা থেকে মাটি নিয়ে তারা ইট ভাটার মধ্যে ঢোকাই দিল। আমারই যখন চক্র ছিল, ওই চক্রটা যখন আমার ইট ভাটার মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে যখন সব করে ইট হয়ে গেল, এই জবাব সাথে সাথে আজকে যে জবাবটা দিয়েছে ওই জবাবের মালিক আমাকে এই নয় জবাবের মধ্যে ফিট করে দিল। কিন্তু দেখো আমি কত তপস্বীল ছিলাম, কত ক্ষমতা ছিল আমার, কত টাকা পয়সা ছিল, কত বাদশাহী ছিল, আমার পিছনে মানুষ আমার কথায়
এলাকার মানুষ, দেশের মানুষ বসে বন্ধু, কিন্তু তোমরা শোনো, তোমরা যে ওয়াল নিয়ে ঝগড়া করতেছ, তোমরা একদিন থাকবে না। ঝগড়া করতেছ কিসের জন্য? থাকবো, থাকবে ঝগড়া কিসের জন্য? তাহলে তারা দুই ভাই এই জায়গার মধ্যে কান্না করতে করতে দাড়ি সব ভিজে গেছে, আর বলতেছে ভাই দুনিয়া কিসের জন্য ঝগড়া করি, দুনিয়া কিসের জন্য মারামারি করে, কিন্তু আমরা তো দুইজনই একদিন থাকবো না। কিন্তু এই দোয়াদের জায়গা ওয়াল থেকে যাবে, কিন্তু আমরা একদিন থাকবো না। ঠিক কিনা? এই চিন্তাটা যদি মানুষ, এলাকার মানুষ, সমাজের মানুষ যদি চিন্তা করতো, একজন ভাইয়ের এক হাত জায়গা দরকার, তার রাস্তা দিয়ে বাহির হইতে পারে না, এরকম আছে না নাই? যদি তার মানসিকতা থাকতো আমি চাইতে কবরে যাব, এক হাত জায়গা যদি আমি দিয়ে দিই, আবার আল্লাহ আমার জান্নাতের রাস্তা সহজ করে দিবে, এরকম মত মানসিকতা আছে? এমন নাই। দিক সব হয়ে গেছে, দিক গেছে, দিক সব হয়ে গেছে। যদি মরার কথা যারা চিন্তা করে, মরার কথা সবথেকে বেশি চিন্তা করে, এই মানুষ দেখবেন মানুষের উপকারে আসে। মানুষ কার উপকারে আসে? মানুষের উপকারে আসে। একজন মানুষ হঠাৎ করে একজন বিপদে পড়ে গেছে, অনেকে আছে বিপদে একজনের হলে আরেকজনে আসে, একদল বিপদে হলে আরেকদল আসে, কিন্তু বিপদে পড়লে তার যদি সহযোগিতা করে, আল্লাহ বলবেন যে তার বিপদের সময় তুমি আগাইছ, আসলের ময়দানে সবাই সেই আল্লাহ তোমার বিপদের সময় উদ্ধার করে দিবেন। আমরা বিপদের সময় একজনের পাশে একজন সাহায্য দরকার আছে নি? অনেকে আছে, অনেকের বিপদ করে পিছনে কথা বলে। আল্লাহ রাসূল বললেন গীবত এমন একটা মারাত্মক গুনাহ, এই গুনাহ মারাত্মক গুনাহ, জিনা করার চেয়ে আরো মারাত্মক। এসব থেকে জিনা করার চেয়ে, যে আমরা মনে করি যে জিনার গুনাহটা বড়, জিনা করার চেয়ে মারাত্মক গীবতের গুনাহ। গীবত থেকে যদি বাঁচতে পারেন, জবান থেকে যদি বাঁচতে পারেন, আপনি যে কথাটা আল্লাহর কাছে দোয়া করবেন, এই কথাটাই আল্লাহ কবুল করে নেবেন। দুইটা জিনিস কবুল হওয়ার কয়টা? এক নাম্বার হালাল খাইতে দিব, ঠিক আছে? হালাল যদি খাইয়া আর যদি কলিমাম সব দোয়া করেন না, কাম হইব? সবাই কথা হালাল খাইয়া ইমাম সাহেব ভাষ্য নিয়ে গেলি না, 1 লাখ টাকা দিল, দোয়া আসমানও হতো না, দোয়া বেরোতো না, আসমানও উঠবে না, কারণ হলো আপনি হারাম কর। যদি হালাল খায়া আপনি যদি হাত পারান, ওই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। ঠিক আছে? হালাল হালাল এলাকার ভিতরে, মহল্লার ভিতরে, প্রত্যেকটা জায়গাতে হারাম খাওয়াইয়া ওজোর আগের দিনের ওজোরে যদি দোয়া করতো, সাথে সাথে কবুল হয়ে যেত। সাথে সাথে কি? সাথে সাথে কবুল হয়ে যেত। আর এখন যে আমরা কেন বললে বৃষ্টি আয় তো কত সাথে আয়, বৃষ্টি করে কবে গেলে কি আয় কি খাওয়াইতেছে? বেশিরভাগ করতে হারাম খাবার, বেশিরভাগ করে কি খাবার? হারাম খাবার। হুজুর রে হারাম খাওয়াইয়া আবার দোয়া করতেন, হালাল দোয়া করার কোন রাস্তা আছে? হারাম খাওয়াইয়া আপনারা হারাম, হুজুর রে হারাম, তাইলে দোয়া কেটে বলে গেল, দোয়া কেটে বলে গেল, কেটে বলে জানা। যদি হারাম খা আপনার দোয়া আপনার কবুল হয়ে যাবে। এমন কোন মানুষ নাই যে সুদের সাথে লেনদেন, বর্তমান কিসের সাথে? একদিক দিয়া না, একদিক দিয়া ঘরে আসুন। বুঝছেন কথা? কিভাবে বলে হুজুর, কিভাবে সুদটা বলে? অন্তত হকে একজনের সুপারিশ করে না, চলে কি করে? কত আইনি কার্ডটা দিলে আপনি সুপারিশ করলে আমার সুদে কিছু দেওয়া দেবো, এরকম আছে না? এরকম সুদ যারা খায় না, তারপরে আইনি কার্ডটা দেন, এই ধরনের সুদের অন্তর্ভুক্ত। আপনাদেরকে সুপারিশ করেন, আপনার বাড়ি কিসের সার কি বল, কিসের সার অনেক বাড়ি থেকে সুদে এক ঘন্টা তার বাড়ির মধ্যে বয়া সারাদিন যদি মিলাদ করেন, দোয়া করেন, কোরআন কদম দেওয়া, একটা অপবিত হলো কি না? অপবিত না, কারণ আপনার বাড়ি সুদের মোটা বয়ে রাখছে। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।